গিন্নি, আজ মাছটা মানুষের মাংসের মতো রান্না করো তো, আর মাছের মাথাটা কিন্তু মিন্টুকে দিবা। কি গো, আজ একটা মাছ নিয়ে আসছো কেন? আর মাছ পাওনি বুঝি? আর বলো না গিন্নি, অনেক খোঁজাখুঁজির পর একটা মাছ পেয়েছি। খাল বিল সব শুকিয়ে যাচ্ছে, তাই মাছ ধরা অনেক কষ্ট হচ্ছে। বাবা, আমি তো অনেক বড় হয়ে গেছি, কাল থেকে আমিও একা মাছ ধরতে যাব। শোনলা গিন্নি, আমাদের ছেলে কি বললো? তুই কি মাছ ধরতে পারবি বাবা? হ্যাঁ মা, পারবো। ঠিক আছে বাবা, কাল থেকে তুই একাই মাছ ধরতে যাবি। তোকে সবকিছুই শিখতে হবে। কি মজা কি মজা, আমি মাছ ধরতে যাব। নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা। ওরে বাবারে, পেটে কি ক্ষুধা লেগেছে! গান গেলে তো হবে না, খাবার খুঁজতে হবে, দেখি কিছু পাই কিনা। ও ও, এটা তো বুলারামের ছেলে। বাহ, এই কচি কুমিরের বাচ্চাটিকে খেতে হবে। খেয়ে দেখতে হবে কুমিরের স্বাদ কেমন। কুমির তো খায়নি কখনো। কি হলো শিয়াল মশাই, চুপি চুপি কি দেখছো ও বিড়বিড় করছো? এই তো বলারাম, তোমার ছেলেকে দেখছিলাম। সে তো বড় হয়ে গেছে, একা একাই মাছ ধরতেছে। বড় আদরের ছেলে আমার, সে নাকি আজ একাই মাছ ধরবে, তাই চলে এসেছে। এই তো সুযোগ, তোর কচি বেটাকে আমি একদিন খাবই, তোরা কেউ টেরও পাবি না। কি ভাবছেন শিয়াল মশাই? না, কিছু না। বলি কি, ছেলে বড় হচ্ছে, ছেলেকে লেখাপড়া শেখানোর কি ইচ্ছা আছে, নাকি তোমাদের মতো মূর্খ সূর্খ বানাবা? তাই তো, এটা তো আমি ভাবিনি। কাল থেকে আমি ওকে আপনার কাছে পাঠাবো। ওই রে মিন্টু, এখানে আয় তো। কি হয়েছে বাবা? কাল থেকে শিয়াল মামার কাছে লেখাপড়া শিখতে যাবি, বুঝলি? তোকে মানুষের মতো মানুষ হতে হবে। লেখাপড়া করে আবার মানুষের যায় নাকি? ঠিক আছে বাবা, আমি কাল থেকে শিয়াল মামার কাছে পড়তে যাব। শিয়াল মশাই, আপনি আমার ছেলেটাকে ভালো করে পড়াশোনা শিখিয়ে দিয়েন। এখন আমি যাই, গাটা আবার জলে ডুবাতে হবে। কি রে মিন্টু, সকাল হয়ে গেছে, শিয়াল মশাইয়ের কাছে পড়তে যাবি না? হ্যাঁ মা, এখনই যাব। দেখলা গিন্নি, আমাদের ছেলে কতটা পড়া পাগল হয়েছে। হ্যাঁ, সেটা তো দেখলাম। মিন্টু এসেছ? তুমি এখানে দাঁড়াও, আমি বই নিয়ে আসি। শোনো মিন্টু, আমি যাই বলবো তুমি আমার সাথে তাই বলবে। বলো, 1 2 3 4। 1 2 3 4। ঠিক আছে মিন্টু, আজ এই পর্যন্তই। এখন বাসায় যাও, কাল আবার আসবে। আর ভালো করে পড়াশোনা করলে কিন্তু চকলেট দিব। কি রে মিন্টু, শিয়াল মামার কাছে কিছু লেখাপড়া শিখলি? হ্যাঁ মা, আজ একটুই শিখেছি। খুব ভালো বাবা, কাল তুই আবার যাবি। ভালো করে পড়াশোনা করলে শিয়াল মামা তোকে চকলেট দিবে। কি মজা কি মজা, পড়ালেখা করলে চকলেট দিবে। কি ব্যাপার, পুচকি মিন্টু এখনো আসছে না কেন? আজ আর দেরি করব না, আজ আসলেই পুচকি মিন্টুকে খেয়ে ফেলবো। এই তো শিকার বলতে না বলতেই চলে এসেছে। ওই গো, তুমি একবার দেখে আসো তো, মিন্টু সোনা কেমন লেখাপড়া শিখছে। কথাটা মন্দ বলনি গিন্নি, যাই গিয়ে দেখে আসি। মিন্টু, এইবার পড়া শুরু করো। সরেও সরেয়া, ক খ, এ বি সি ডি। আজকে পড়া এই পর্যন্তই। শিয়াল মামা, এবার আমার চকলেট দাও। কিসের চকলেট? আজকে তোকে আমি মজা করে খাবো। হু হা 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 হা, হু হা হা হা। ও শিয়াল মামা, আমাকে খেও না। ও শিয়াল মামা, আমাকে খেও না। কয়দিন ধরে খাবো খাবো বলে চান্স খুঁজছিলাম, আজ পেয়ে গেছি। আজ আমি তোকে খাবই। তবে রে হারামি, এত বড় শয়তান, দাঁড়া। তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে খাবি? না না বুলারাম, আমি তো মজা করছিলাম।
পাজি শিয়াল, তোকে আমি বিশ্বাস করে ভুল করেছিলাম। পালানো ছাড়া তো উপায় নাই, পালাই। বেটা শিয়াল, পালালি কেন? তোকে যদি জঙ্গলের আশেপাশে পাই তোর মাথাটা আমি চিবিয়ে খাবো। চল মিন্টু, বাড়ি যাই। বুলারাম, আমাকে খুঁজে পেলে তো কামড় দিবা।